সাম্প্রতিককালে খুব আলোচিত যে ৩-৪টা ঘটনা ঘটেছে ৩-৪ দিনের মধ্যে, এর মধ্যে ২টা স্রেফ সন্ত্রাস, নৃশংসতা, সাংঘাতিক বীভৎস ঘটনা। একটা হচ্ছে মিটফোর্ডে যে হত্যাকাণ্ডটা ঘটলো, আর একটা হচ্ছে খুলনায় যেটি ঘটেছে। আর দুটি হচ্ছে সামাজিক অবক্ষয়, সেটা হলো আপনার চট্টগ্রামে একটা এবং চাঁদপুরে একটা। ধরেন মিটফোর্ডে যেটা ঘটলো, এটা একটা সন্ত্রাসী ঘটনা। এরা ওই ভাঙাড়ি দোকানের দখলদারিত্ব, কারা এটার দখল নিবে না নিবে সে নিয়ে স্থানীয় সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যেই দ্বন্দ্ব থেকে এইখানে তার হত্যাকাণ্ড, এবং যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনিও সন্ত্রাসী কাজে আগে যুক্ত ছিলেন, সেরকম অভিযোগ তার বিরুদ্ধে আছে, খুনের অভিযোগ আছে। কিন্তু কথাটা হচ্ছে প্রকাশ্যের রাস্তায় এইভাবে সে সন্ত্রাসী হোক বা যেই হোক তাকে এইভাবে পিটিয়ে থেতলে মারা যায়, সেটার দৃশ্য ধারণ করে মানুষ। সেই মানুষ যে আবার প্রতিবাদ করে না, হয়তো এরা যিনি হত্যাকাণ্ডের শিকার এবং যারা হত্যা করেছে উভয়ই সন্ত্রাসী বলে হয়তো মানুষ ভয়ে কাছে যায়নি, কারণ লোকাল যেহেতু এটাও কারণ হতে পারে, নাহলে মানুষের প্রতিবাদ করা উচিত ছিল, ভিডিও যেহেতু করতে পেরেছে। এবং দ্বিতীয় যেই এটার যে সিগনিফিক্যান্ট দিক, সেটা হলো এই ঘটনা ঘটার দুদিন পরে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হলো এর ভিডিওটা, সেই বীভৎসতা, তখন আমরা জানলাম, তখন পুলিশ নড়ে চড়ে বসলো, মামলা হলো এবং গ্রেফতার করার দিকে গেল। তখন সব দল এটা নিয়ে প্রতিবাদ, এটা নিয়ে নানান বক্তব্য, বহিষ্কার, সব কিছু আমরা দেখছি। এখন কথা হলো যে এই ঘটনা ঘটার পরে 2 দিন চলে গেছে, সেখানে প্রকাশ্যে ঘটনা ঘটেছে। এমন না যে গোপনে ধরে নিয়ে বা অজ্ঞাত কোনো সন্ত্রাসীরা গুলি করে চলে গেছে। সেই জিনিসটা ওইখানকার গোয়েন্দা রিপোর্ট কোথায়, ওইখানকার সিসিটিভি আছে, তার ফুটেজ কোথায়, ওইখানে পুলিশের কানে এটা কেন গেল না, স্থানীয় কোনো লোক কি পুলিশে জানেনি? এখন তো 999-এ ফোন করলেই জানা যায়। তার মানে কোনো না কোনো গোষ্ঠী এটা জেনেও এটা গা করেনি। কেন করেনি সেটা একটা। দ্বিতীয় হচ্ছে গিয়ে খুলনায় যেটা ঘটলো, খুলনায় আপনি জানেন যে এক সময় ওইখানে ছাত্র রাজনীতি চলবে কি চলবে না এটা নিয়ে দুটি ছাত্র সংগঠনের দ্বিমুখী একটা অবস্থান নিল এবং সেটা একটা উত্তেজনা তৈরি হলো। সেই সময় ছাত্রদল এবং ছাত্র শিবির মুখোমুখি দাঁড়ালো। ছাত্রদলের পক্ষ নিয়ে একজন ব্যক্তির দাঁড়ানো একটা ছবি, রামদা হাতে একটা ছবি তখন ভাইরাল হয়েছিল, যে সে রামদা হাতে দাঁড়িয়েছে। সেই ছবি প্রকাশ হওয়ার পরে যুবদল তাকে বহিষ্কার করেছে। যুবদলের এক সহসভাপতি, সেই বহিষ্কৃত সভাপতি, সে নিজের প্রাইভেট কার ক্লিন করছে, সেই অবস্থায় গিয়ে তাকে রক কেটে তারপরে গুলি করে হত্যা নিশ্চিত করে সন্ত্রাসীরা চলে যায়। চাঁদপুরে একজন মসজিদের খতিব, বয়স্ক 75 বছর বয়সী, তাকে তার যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে পছন্দ না হওয়ায় তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা যায়, তিনি খুনের শিকার হলেন। চট্টগ্রামে একজন হাজবেন্ড তার ওয়াইফকে খুন করেছে, খুন করার পরে 11 টুকরা করেছে, যেটা আগে এরকম ঘটনা, লোমহর্ষক ঘটনা আগেও ঘটতো জানতাম। এই যে 4টা ঘটনা ঘটলো, তার মধ্যে 2টা খুলনাটা এবং ঢাকারটা হচ্ছে সাংঘাতিক সন্ত্রাসী কার্যক্রম। তার মধ্যে খুলনাটার ভিডিও ফুটেজে আমরা পাইনি, নাহলে একজন মানুষের যখন জোর করে ধরে পায়ের রক কাটে, তখন তার যে ছটফট অবস্থা, তার যে বাঁচার আকুতি, তাকে গুলি করে হত্যা নিশ্চিত করে, সেই ভিডিওটা থাকলে সেটাও কম লোমহর্ষক হতো না। আমরা এইখানকার ভিডিওটা দেখতে পাচ্ছি। তাহলে এই 2টা ঘটনা যে সন্ত্রাসী কার্যক্রম, সামাজিক অবক্ষয় তো আগে থেকে ছিল, সন্ত্রাসীও ছিল, এগুলো ঘটলো। এর পরের যেই পর্ব, সেটা হচ্ছে এটা নিয়ে শুরু হয়ে গেল রাজনীতি। রাজনীতিটা কি, এটা কারা করেছে, কোন দলের সঙ্গে সম্পৃক্ত। যেই সন্ত্রাসীরা এই খুনটা, যে খুনের শিকার হয়েছে, সেও সন্ত্রাসীর অভিযোগ আছে তার বিরুদ্ধে, এবং সে হাজী সেলিমের ক্যাডার ছিল, সেই পরিচয় এখন সামনে আসছে। তার 5ই আগস্টের পরে রং বদলানোর কাহিনীও সামনে আসছে। সেই অবস্থায় সে ঘটনা ঘটিয়েছে। বিএনপি থেকে ওইখানে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বহিষ্কার করা হয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে এটা গ্রেফতার করা, শাস্তির আওতায় আনা, এবং এইরকম বিভৎসতা যারা দেখাতে পারে যত দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি টানবে সেই দাবি করা। এখন সেটার সঙ্গে রাজনৈতিক দলকে অ্যাটাচমেন্ট দিয়ে
শুধু দলকে সামগ্রিকভাবে যে দোষী করা, এইটার জন্য আলাদা করে আমার মনে হয় আলোচনা দরকার আছে। এটা আবার আরেক রাজনীতি, তাতে হলো কি পাল্টাপাল্টি অভিযোগের রাজনীতিটা কেন শুরু হলো সেটা নিয়ে আসবো।